হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হয় একটি হিন্দি সিনেমা, যেটার নাম হলো CTRL, স্টারিং অনন্যা পান্ডে। যে ফিল্মটা কালকে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে, তো ফিল্মটা দেখলাম। কেমন লাগলো এই ফিল্মটা, সেই সব নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো CTRL? এই ফিল্মটা এক লাইনে যদি আমি বলি, ঠিক আছে, যারা খুব সোশ্যাল মিডিয়া ঘাঁটে, যারা এআই এআই এর ব্যাপারে জানতে চায়, বা যারা মানে এখনকার ইউথ যারা, ঠিক আছে, মানে আমাদের মতো ছেলেমেয়েরা, তাদের এই ফিল্মটা দেখা কিন্তু মাস্ট ওয়াচ। আমি বলবো অনন্যা পান্ডের কেরিয়ারের যদি ওয়ান অফ দ্য বেস্ট, এবং তার ফিল্ম কেরিয়ার জগতে যদি সব থেকে কোনো ভালো ফিল্ম থাকে আফটার গেহরাইয়া, মানে গেহরাইয়ার থেকে ওপরে যদি কোনো ফিল্ম রাখি আমি, সেটা হচ্ছে এই ফিল্মটা। পারফরমেন্স ওয়াইজ আর ফিল্মের স্টোরি ওয়াইজ অনন্যা পান্ডের এই ফিল্মটা তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম। সিডিআরের ফিল্মটা আমার হেভি লেগেছে। এবার ফিল্মটার ব্যাপার নিয়ে কথা বলবো, বিষয় নিয়ে কথা বলবো। হেভি লেগেছে বলে দিয়েছি মানে ভিডিওটা শেষ করে দেবো এরকম না, ঠিক আছে? আপনারা প্লিজ দেখবেন শেষ পর্যন্ত, ফিল্মটা নিয়ে অনেকটা কথাবার্তা আছে। এই ফিল্মটার যে স্টোরিটা, ট্রেলার দেখে আমরা সকলেই বুঝতে পেরেছিলাম যে এই ফিল্মটায় অনন্যা পান্ডে, তার একটা ছেলের সাথে রিলেশন আছে, সেই ছেলেটা তাকে চিট করছে। এবার চিট করার পর মানে সে মানে ছেলেটা এমন কিছু করছে, ঠিক আছে, যেখানে অনন্যা পান্ডেকেই লোক গালাগালি দিচ্ছে, ছেলেটাকে ভালো বলছে। তো এবার অনন্যা পান্ডে চায় যে এই ছেলেটাকে, তার সাথে যে পোস্টগুলো আছে ছেলেটার সাথে সোশ্যাল মিডিয়ায়, সেই পোস্টগুলোকে ডিলিট করতে। তার জন্য সে একদিন কমেন্ট বক্সে একটা মানে অ্যাপের, ঠিক আছে, একটা লিঙ্ক পায়। সেই লিঙ্কটা সে খোলে এবং সে একটা এআই সফটওয়্যার পায়, যেটার দ্বারাই তাকে মুছে দিতে চায়। এবার মুছতে মুছতে একদিন ছেলেটা অরিজিনালি গায়েব হয়ে যাচ্ছে। তার কাছে কল আসছে যে ছেলেটা গায়েব হয়ে গেছে। কে গায়েব করেছে, কি করে গায়েব হলো, বা কে এটা করেছে, নাকি সে প্র্যাঙ্ক করছে, সেই সব জানার জন্য এই ফিল্মটা দেখতে হবে। এবার এই ফিল্মটার যে ডিরেক্টর বিক্রমাদিত্য মোটবানি, তার ফিল্মোগ্রাফি যদি আপনারা দেখেন, সে ইমার্জেন্সি, যেটা ইন্দিরা গান্ধীর আপকামিং, ইন্দিরা গান্ধীকে নিয়ে যে সিনেমাটি, যেটা কাঙ্গনা রানাওয়াত করেছে, সেই ফিল্মটা যেটা রিলিজ হবে কিছুদিন পর, সেই ফিল্মটা সে ডিরেক্ট করেছে। নেটফ্লিক্সের একে ভার্সেস একে একটা ফিল্ম এসেছিল, যেটা অনুরাগ কাশ্যপ এবং অনিল কাপুর ছিল, সেটা তার ডিরেক্ট করা। ট্র্যাপ বলে একটা সিনেমা আছে, সেটা তার ডিরেক্ট করা। মানমার্জিয়া বলে একটা সিনেমা আছে, সেটা তার ডিরেক্ট করা। তো তার ফিল্মোগ্রাফি মোটামুটি আপস অ্যান্ড ডাউন আছে, ঠিক আছে, কিন্তু সে ডিরেক্টর ভালো। এইদিকে আমাদের শো এর মধ্যে যদি বলি, ওয়েব সিরিজ জুবিলি বলে যে ওয়েব সিরিজ, যে রিসেন্টলি খুব বড় হিট হয়েছিল, প্রসেনজিৎ ছিল, তারপরে আমাদের আপার সাথে খুরানা ছিল, তারপর ওয়ামিকা গাব্বি ছিল, সেই সিরিজটা সে ডিরেক্ট করেছে। সেটা সে ক্রিয়েটারও সে, এবং ডিরেক্টর হচ্ছে। তারপরে খুব পপুলার ওয়েব সিরিজ, যেটা ইন্ডিয়ার সব থেকে প্রথম এক নম্বরে যেটা আছে, স্যাক্রেড গেমস, সেটারও সে ক্রিয়েটার ডিরেক্টর। তো সে শো যে কটা বানিয়েছে বেশ ভালোই বানিয়েছে, এবং সিনেমার মধ্যে তার ব্যালেন্সটা মোটামুটি ঠিকঠাক বলা যায়, ঠিক আছে। কিছু সিনেমা হেভি বানিয়েছে, আর কিছু সিনেমা খারাপ বানিয়েছে, কিন্তু সে ডিরেক্টর ভালো। এবার সেই এই সিনেমাটি বানিয়েছে, এবং আমি বলবো বিক্রমাদিত্য মোটবানির এই কাজটা কিন্তু আমি হেভিভাবে অ্যাপ্রিসিয়েট করব। মানে ফিল্মটাকে যেভাবে ডিজাইন করেছে, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম স্ক্রিন লাইট থ্রিলার ফিল্ম। ইয়েস, এই ফিল্মটা পুরোটা একটা কম্পিউটার স্ক্রিনের ওপর আপনি দেখতে পাবেন। এখানে কিন্তু কোনো মানে লাইভ শুটিং আপনি দেখতে পাবেন না, পুরোটাই যেরকমভাবে এডিট করা হয়েছে ফিল্মটাকে, পুরোটা স্ক্রিনের ওপর আপনি পুরো ফিল্মটাকে আপনি দেখতে পাবেন। একটা দুটো সিন যেগুলো লাস্টের দিকে, যেগুলো এমনি রিয়েল লাইফ শুটিং করা যায়, মানে শুটিং তো রিয়েল লাইফে হয়েছে, কিন্তু যে এডিটিং স্টাইলটা সেটাকে ব্যাপকভাবে করেছে। এবং এই ফিল্মটা আমরা দেখতে পাচ্ছি যে একটা মেয়ে, ঠিক আছে, সে কিভাবে তার বয়ফ্রেন্ডের থেকে বাঁচার জন্য সোশ্যাল মিডিয়া থেকে, তাই জন্য সে একটা সফটওয়্যার বানাচ্ছে। এবার এই যে এআই ব্যাপারটা, ঠিক আছে, সেইটা যে কতটা ক্ষতিকারক এই ফিল্মটাতে যেভাবে দেখিয়েছে, সেটা কিন্তু হেভি। সেটা দেখতে মজা লাগে, সেটা খুব এন্টারটেনিং ওয়েতে দেখিয়েছে। ফিল্মটার যে স্ক্রিন প্লেটা, সেটা কিন্তু মাঝখানের দিক থেকে এতটা এঙ্গেজিং হয়ে যায়। এবং এই ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে যদি আপনি মানে দেখেন না উইথ হেডফোন, ফিল্মটা ব্যাকগ্রাউন্ড স্কোরটা মানে ঠিক সিন ওয়াইজ যেভাবে চেঞ্জ হয়, এবং পার্টিকুলার লাস্টে একটা ভায়োলিনের একটা আছে, যেটা ভায়োলিন বাজায়, ওই ভায়োলিনের সাউন্ডটা যেভাবে আপ ডাউন হবে, এবং আস্তে 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 যখন আপ হবে ওই সিনটা, সেখানে যে সাসপেন্স, সেখানে যে থ্রিল মুভমেন্টটা, সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ এই ফিল্মটাতে মারাত্মক। অনন্যা পান্ডে, তার পারফরমেন্স এখানে যথেষ্ট হেভি। তার সাথে সাথে এখানে যে ছেলেটাকে নেওয়া হয়েছে, কি ভূমিত কি নাম, ঠিক আছে, ছেলেটা ওই কিছুদিন আগে মানে অনন্যা পান্ডের সাথে সিরিজটা করেছিল কল মি বে। সেই সিরিজটাও কিন্তু আমার মোটামুটি ভালো লেগেছে। আমি কেন জানি না, এখন করে অনন্যা পান্ডের কাজ কিন্তু আমার বেশ পছন্দ হচ্ছে। তো এই ফিল্মটা সত্যি জেনুইনলি সিরিয়াসলি বলছি, খুব সুন্দর একটা ফিল্ম, খুবই মানে হেভি একটা ফিল্ম হয়েছে। এবং ফিল্মের যে গল্পটাকে, যেভাবে প্লটটা যেভাবে তুলেছে ডিরেক্টর, এবং এই প্লটটা, এই কনসেপ্টটাকে এইভাবে ডিজাইন করেছে, সেটা কিন্তু দেখবার মতো। এবং ফিল্মটা প্রথমটা
যেভাবে অ্যাকচুয়ালি এই যে আমাদের এখন যে কারেন্ট সিচুয়েশন, ঠিক আছে, এই যে ইনফ্লুয়েন্সাররা যারা ইনস্টাগ্রামে নিজেদের পেজ আছে, ঠিক আছে, যারা ইউটিউব করে, এইখানেও কিন্তু পুরো সিনেমাটাকে ঠিক এখনকার টাইম হিসাবে ডিজাইন করা হয়েছে। এখানে অনন্যা পান্ডে এবং তার ওই বয়ফ্রেন্ডের একটা পেজ আছে, ঠিক আছে, যেখানে তারা আর্নিং করে, যেখানে তারা ব্র্যান্ড প্রমোশন পায়, স্পন্সরশিপ পায়, ঠিক আছে, তো সেই সবগুলো আছে। এবার এই যে একটা রিলেশন চলে যাওয়ার পর, মানে এখনকার এই ইনফ্লুয়েন্সারদের যুগে, সেখানে যদি কোনো একটা চ্যানেলে মানে দুজনের থাকে, ঠিক আছে, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সেখানে যদি একজনকেও হারিয়ে যায় তো স্পন্সরশিপও আসবে না, ঠিক আছে, সেই সবগুলোও দেখিয়েছে। এবং একজনের জন্যই হয়তো বেশি চ্যানেল চলে, এরকমও অনেক কিছু অ্যাসপেক্ট দেখিয়েছে। তো এখনকার যারা এইগুলো করছে তাদের কাছে এই ফিল্মটা কিন্তু খুবই রিলেটেবল এবং খুবই মানে কি বলে একটা রেলিভেন্ট একটা ফিল্ম, যেটা কিন্তু এখনকার টাইমে দারুণ। এবং পুরো সোশ্যাল মিডিয়া জগৎটাকে যেভাবে দেখিয়েছে এই এআই এর ব্যাপারটা, যে আমরা ফট করে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ি না, ঠিক আছে, যে কোনো সফটওয়্যার আমরা ইয়েস করে দিই, ঠিক আছে, তারপরে যখন এই টার্মস অ্যান্ড কন্ডিশন দেয় আমরা সেটাকে কোনোদিনও ভালো করে পড়ি না, জাস্ট ওকে মেরে দিই তাড়াহুড়ো করে। এবং সেই যে অ্যাপটা আমরা ইনস্টল করছি সেটার ভিতরে যে ডেটাগুলো আছে সেটা কার কাছে যাচ্ছে, সেটা সে বিক্রি করে কী কী করতে পারে, এবং এই এআই সে আমাদের উপর কীভাবে কী নজর রাখছে, এই ফিল্মটা যারা দেখবে না তারা কিন্তু ভয় পাবে, তারা কিন্তু এই সব জিনিসগুলো থেকে একটু হলেও অ্যাওয়্যার হবে। এবং তারা মানে কিছু হলেও ইনস্টল করার সময় যখন অ্যাপটা ওপেন করবে, তারা কিন্তু এই সিনেমাটা দেখার পর একবার হলেও ইংলিশ না জানলেও, ঠিক আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনটা কিন্তু পড়বে। এবং এই ফিল্মটা কিন্তু অনেক মানুষকে হালকা জাগাবে, ঠিক আছে, আমি জানি কিছুই হবে না এতে আলটিমেট, কিন্তু তাহলে এই ফিল্মটা যারা দেখবে সিটিআরএল, তাদের কিন্তু যারা খুবই সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত, খুবই যারা এই মানে অ্যাপস এআই এর উপর ভরসা করে, আজ তো হোয়াটসঅ্যাপেও এআই হয়ে গেছে, তো তারা কিন্তু মানে ইউজ করার আগে দুবার একবার ভাববেই অবশ্যই এই ফিল্মটা দেখার পর। ফিল্মটা যেভাবে শেষ করে, ঠিক আছে, শেষের যে পোর্শনগুলো ফিল্মটা, মানে আপনাকে মানে আপনার খুব খারাপ লাগবে যে ফিল্মটি এইভাবে শেষ হলো, এবং আপনার মনে হবে যে এখানে আমাদের যে প্রোটাগনিস্ট, ঠিক আছে, যে আমাদের হিরো মানে অ্যাকচুয়ালি অনন্যা পান্ডে, সে যে কিছু যেন একটা করে, এবং ফাইনালি যেটা আপনি দেখবেন সেটা কিন্তু আপনাকে খুবই মানে স্যাড করবে। এবং মানে এই যে একটা হেরে যাওয়া, ঠিক আছে, সেটা কিন্তু খুবই মানে খারাপ লাগাবে। এবং কতটা মানে ডেপথে যদি আপনি ভাবেন জিনিসটা, ঠিক আছে, সেটা যে কত বড় একটা ক্ষতি হবে, সেটা আপনি ফিল্মটা দেখলে বুঝতে পারবেন। ফিল্মটা নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে। ফিল্মটা কিন্তু যথেষ্ট ভালো, হেভি একটা ফিল্ম, খুবই এন্টারটেনিং, খুবই এঙ্গেজিং, খুবই দারুণ একটা থ্রিলার ফিল্ম, খুবই পারফরমেন্স হেভি, খুবই ব্যাকগ্রাউন্ড স্কোর, বিজিএম, মিউজিক খুবই সুন্দর এই ফিল্মটার। এবং ফিল্মের প্লট, ফিল্মের কনসেপ্ট, যেভাবে ফিল্মটাকে এক্সিকিউট করেছে ওইটা সব থেকে হাইলাইট। ওই যে স্ক্রিন টাইমে যে করেছে, ঠিক আছে, মানে স্ক্রিনের ওপর পুরো ফিল্মটাকে ডিজাইন করেছে, পুরো জিনিসটাই আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে, ঠিক আছে, পুরো ফোনের মধ্যেই জিনিসটাকে করেছে। এখানে ল্যাপটপ দেখানো হয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা এটা ফোনের মধ্যেও করি, ঠিক আছে, যাদের মানে টাকা দিয়ে তারা ল্যাপটপে করে, আমরা ফোনে করি। তো পুরো ফিল্মটাকে যেভাবে সেট আপ করা হয়েছে, বিক্রমাদিত্য মোটবানি যেরকম ডিরেকশন, ব্যাপক। ফিল্মটা আমার হেভি লেগেছে। আপনারা অবশ্যই এই ফিল্মটা একবার হাইলি রেকমেন্ড করবো, মাস্ট ওয়াচ। ফিল্মটা একবার দেখুন। যারা সোশ্যাল মিডিয়া নিয়ে খুবই ব্যস্ত থাকে, যারা এআই এর উপর প্রচুর ভরসা করে, আজকালকার ইনফ্লুয়েন্সাররা, তাদের তো একবার দেখা উচিত, ঠিক আছে, মানে হেভি একটা ফিল্ম, আপনাকে ব্যাপক মজা দেবে। এবং লাস্টটা কিন্তু মানে খুবই আপনাকে ভাবাবে, খুবই আপনার মনটা খারাপ করে দেবে। তো এই ফিল্মটা যারা এখনো দেখেননি সিটিআরএল, তারা গিয়ে দেখতে পারেন। অবশ্যই আমি তো বলবো দেখতে পারেন না, অবশ্যই দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের এই ফিল্মটা কেমন লাগলো, কি এক্সপিরিয়েন্স হলো, কি শিখলেন আপনারা, ঠিক আছে। যারা দেখে নিয়েছেন তারাও কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের এই ফিল্মটা কেমন লেগেছে, কি এক্সপিরিয়েন্স পেয়েছেন আপনারা, এবং আপনারা কি শিখলেন। এবং আরও কিছু কথা থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন। এই ছিল আমার রিয়াকশন সিটিআরএল নিয়ে। এবং অনন্যা পান্ডের লাইফের বেস্ট কাজ গেহরাইয়া দেখেছিলাম, ঠিক আছে, তার গেহরাইয়ার তার রোলটা অনেকটা বেটার ছিল, বাকি অন্য ফিল্মের থেকে অনেকটা সে ভালো অ্যাক্টিং করেছিল। কিন্তু সিটিআরএল ফিল্মটা যেহেতু তার সোলো ফিল্ম, সেই ফিল্মটা কিন্তু তার জন্য পুরো আমি বলবো কেরিয়ার বেস্ট একটা ফিল্ম। আমার হেভি লেগেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য